কোলাহল থেকে দূরে মিরসরাইয়ের দক্ষিণে ছোট্ট এক গ্রামে থাকে রাশেদ, একজন তরুণ প্রকৌশলী। সে কাজ করে বঙ্গবন্ধু শেখ মুজিব শিল্পনগরের উন্নয়ন প্রকল্পে। আধুনিক ভবনের নকশার মাঝে সে মাঝে মাঝেই হারিয়ে যায় পুরনো এক গল্পে, তার দাদা শহীদ আনোয়ার সাহেবের গল্পে। রাশেদের দাদা ছিলেন মুক্তিযোদ্ধা। ৭১ সালের ২০ এপ্রিল ফেনাফুনি ব্রিজের কাছে তিনি কমান্ডার অলি আহমেদের নেতৃত্বে পাক বাহিনীর বিরুদ্ধে লড়াই করেন। সেই লড়াইয়ে তিনি শহীদ হন। মৃত্যুর আগে একটাই কথা বলে গিয়েছিলেন, একদিন এই মিরসরাই হবে বাংলাদেশের শিল্পের গর্ব, আর তুমি রাশেদ, তুমি হবে সেই স্বপ্নের কারিগর। দাদার সেই কথাগুলো আজও রাশেদের কানে বাজে। প্রতিদিন ইছাখালী ইউনিয়নের মাটি ঘেটে সে নিজের হাতে তৈরি করছে ভবিষ্যতের কারখানা। শাহেরখালীর নদী তীরে দাঁড়িয়ে সে লাখে কেমন করে ঢেউ এসে ভিজিয়ে দেয় সেই সব জমি যেখানে একদিন শুধু ধান জন্মাত, আজ সেখানে গড়ে উঠছে প্রযুক্তির শহর। একদিন সন্ধ্যায় সে বেড়াতে যায় হিজুলি ব্রিজে। সেখানে শহীদদের স্মৃতিস্তম্ভের পেছনে বসে তার চোখ চলে যায় দূরের পাহাড়ের দিকে, যেন দাদার ছায়া তাকিয়ে আছেন। এক বৃদ্ধ লোক পাশে এসে বলে, এই মিরসরাইয়ের জন্য কতজন প্রাণ দিয়েছে জানো? আজ আমরা আছি কারণ তারা ছিল। রাশেদ মাথা নিচু করে বলে, আমি শুধু তাদের স্বপ্নের একটা ইট হতে চাই। সেদিনের পর থেকে রাশেদ শুধু চাকরি করে না, সে মিরসরাইয়ের ইতিহাস নিয়ে কাজ শুরু করে। স্থানীয় স্কুলে মুক্তিযুদ্ধের গল্প বলে, বৌদ্ধভূমিগুলো সংরক্ষণের জন্য ক্যাম্পেইন চালায়, আর প্রতিদিন সকালে করেরহাট বালারের গণকবরে একটি ফুল রেখে আসে। দাদার মিরসরাই আজ শুধু একটা থানা নয়, এটা এখন একটা স্বপ্ন। সেই স্বপ্নের গায়ে আমার হাতের ছাপ পড়েছে বলেই আমি গর্বিত।